আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সকলেই জানেন যে ট্রেডিং থেকে ইনকাম করা যায়। এটা আপনি সবাই জানেন। কিন্তু এখান থেকে কয়জনে ইনকাম করে সেটা কিন্তু সবাই জানে না। কেননা এখানে ভাই ট্রেডিং শেখার একটা বিষয় আছে। অনেকেই আছে আন্দাজি এসে আরেকজনকার ইনকাম দেখে ডিপোজিট করে সে ট্রেড করা শুরু করে দেয়। দিন শেষে সে লস নিয়ে বের হয়। এরকম অনেকেই আছে ভাই। আর যাদের সাথে মিলে গেছে এরকমটা ভাই অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর ভাই এই ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভাই অবশ্যই শেখার জিনিস আছে, অনেক কিছু শিখতে হয়। কারণ একদিনে ২ দিনে আপনি পসিবল না এখান থেকে ইনকাম করার। হ্যাঁ, করতে পারেন। অনেকেই আপনাকে বলতে পারে যে আমার ভিআইপিতে আসেন অ্যান্ড আমি সিগন্যালেই দেবো শুধু ১টা ২টা না, আমি ১০টা ১৫টা ২০টা করে সিগন্যাল দেবো পার ডে। আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। হ্যাঁ, আপনাকে হয়তোবা প্রফিট করাবে। দিন শেষে কিন্তু আপনি যখন নিজে না শিখে ট্রেড করতে যাবেন কিন্তু আপনি লস করে ফেলবেন। তো এরকম জিনিস থেকে বা এরকম ভাই ভিআইপি থেকে আপনারা দূরে থাকুন। কেননা সিগন্যাল নিয়ে কেউ প্রফিটেবল ট্রেডার হতেও পারেনি, এ পর্যন্ত হয়ও নি। এটাই সবাই জানে, ঠিক আছে? তাই দয়া করে ভাই ট্রেডিং না শিখে কখনো কেউ কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে ট্রেডিংয়ে আসবেন না অ্যান্ড ডিপোজিটও করবেন না। সো ডিপোজিট করার আগে অবশ্যই ভাই কিছুটা হলেও নলেজ নিয়ে তারপর ডিপোজিট করবেন। প্লাস হচ্ছে আপনি এমন পরিমাণ ডিপোজিট করেন যে ডিপোজিটের অ্যামাউন্টটা আপনার লস হয়ে গেলেও আপনার যেন কোনো সমস্যা না হয়। যেমন ১০, ২০, $৩০ প্রথম দিকে ভাই মানে হিউজ পরিমাণে কারো কথায় কান দিয়ে প্রফিট ডিপোজিট না করাটাই বেটার হবে। এটাই আমি সাজেস্ট করি। কেননা ভাই আপনি এমনিতেই নতুন, আপনি তো বুঝতেছেন না। মানে ডিপোজিট যখনই ভালো পরিমাণে করতে যাবেন তখনই কিন্তু এখান থেকে একটা লস খাওয়ার চিন্তা করবেন। আর ওই পরিমাণ ব্যালেন্সটা যদি আপনার লস হয়ে যায় তখন আপনি কিন্তু ট্রেডিং থেকে আর কিচ্ছুই করতে পারবেন না। কারণ আপনার শেষ সম্বলটুকুই হারিয়ে ফেলতেছেন। তো যাই হোক ওদিকে আর কিচ্ছু বলব না। আর আমি ভাই এখানে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করব, যেহেতু ওটিসি মার্কেটে বর্তমানে ট্রেড করতেছি। আর অবশ্যই আমি একটা ট্রেন্ডি মার্কেটে আছি, ডাউন ট্রেড মার্কেট, যেটা মানে মার্কেটটা আপনারা নিজেরাই দেখতেছেন। পুরোটাই কিন্তু এখানে একটা ডাউন ট্রেড মার্কেট চলতেছে, দেখেন। পুরো মার্কেটটাই ডাউন ট্রেড মার্কেট। সো এখান থেকে আমি কিছু লজিক ফলো করে তারপরে ট্রেড করব। জাস্ট ওয়েট করুন একটু। ওকে, যেহেতু ট্রেন্ডি মার্কেট পাইতেছি আর এই জায়গায় অবশ্যই ভাই ট্রেন্ডের সাথে ট্রেড করতে হবে। কখনো ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করাটা এটা ঠিক না। তবে এখানে আমি অবশ্যই ভাই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করব। যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখেন আমার ব্যালেন্সটা যদি এখানে দেখাই, ভাই ব্যালেন্স আছে $9 আর আমি এখানে ট্রেড নেব অনলি $5 করে। মানে 1%-এরও কম করে ট্রেড নিতেছি। কেননা আমি ভাই এখানে মানি ম্যানেজমেন্ট করতেছি, প্লাস হচ্ছে সেফটি মার্জিন করে ট্রেড করব। আর ওটিসি মার্কেটে সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। ওটিসি রিয়াল যাই হোক, ট্রেডিংয়ের নিয়মই হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি মার্জিন করব। আর আমি ঠান্ডা মাথায় ট্রেড করব। লস হলো লসটা শেয়ার করব অ্যান্ড প্রফিট হলো প্রফিটটা শেয়ার করব। জাস্ট আপনারা দেখেন আমি কোর লজিকে ট্রেডগুলো নেই অ্যান্ড কোর লজিকে প্রফিট করি অ্যান্ড লস করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যান্ডেলটা ডাউনে আসার পসিবিলিটি আছে, বাট দেখি আমি এখানে মোটামুটি সেফটি মার্জিন পাইলে ট্রেডটা নিব। এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত যদি উঠে আপের দিকে, তাহলে আমি ডাউনের জন্য একটা সেফটি মার্জিন করে ট্রেডটা নিব। আর সেফটি মার্জিনটা কি, অবশ্যই সেফটি মার্জিন নিতে অবহেলা করেন, বাট সেফটি মার্জিনটা ভাই সুন্দর একটা প্রফিটের রেশিও বাড়াই দেয়। কেননা আপনি যদি একটা ক্যান্ডেলের অ্যানালাইজ করলেন যে এই ক্যান্ডেলটা আপনার 80 থেকে 85/90% অ্যাকুরেসি দিবে, যে আপনাকে প্রফিট দেওয়ার একটা চান্স আছে। আর সেখানে যদি সেফটি মার্জিন ইউজ করেন সেখানে আপনি 95 পর্যন্ত বা 99.99 পর্যন্ত আপনি একটা অ্যাকুরেসি পেতে পারেন। ওই ক্যান্ডেলটা হোক গ্রিন আর ডজি বা রেড, ঠিক আছে? তারপরেও আপনাকে প্রফিট দিবে সেফটি মার্জিনে। তো যাই হোক, এই ট্রেডটা আমি মিস করে ফেললাম। টোটালি এখানে কিছু ট্রেড করব, ওয়েট করেন। আমি আপনাদের শেখানোর জন্যই বলতেছি ভাই, আমি আপনাদের শেখানোর জন্যই এত কষ্ট করে একটা ভিডিও মেক করতেছি। আপনারা যদি ভাই সাপোর্ট না দেন আমাকে, তাহলে ভাই কেমনে কি? তো ওয়েট করুন, এই ক্যান্ডেলটাও আমি একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, বাট এইখানে একটা লেভেল আছে। আর অবশ্যই ডাউনের জন্য কেন নেব, আচ্ছা ওয়েট করেন, একটু ওয়েট করে। ওকে ভাই, আমি নিয়ে নিছি। ভাই আমি ডাউনের জন্য ট্রেডটা নিয়ে নিছি। অ্যাট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি আমাকে ডাউনের জন্য দেয় কি না। ভাই টোটালি মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? ডাউন ট্রেন্ডের পর কি করছে, এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটা এই যে এখান থেকে সুন্দরভাবে স্ট্রংলি নামছে। নামার পর কই গেল ভাই, মার্কেট চেঞ্জ হয়ে গেল কেন, বুঝলাম না। ও ভাই, ওই মার্কেটটা হয়তো বা অফ হয়ে গেছে। আচ্ছা যাই হোক ভাই, ওই ট্রেডটা আমি যে নিলাম জানি না ওটা এখন কোথায় চলে গেল, আমি তো আর বুঝতেছি না। আমি যদি এখানে দেখি, ওয়েট, এই ট্রেডটা মেবি আমার লস হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, এখন প্রফিটে চলে আসছে, বাট আমি তো ওইখানে ভাই ক্লিয়ারলি বুঝতেছি না। আচ্ছা দেখি এখনো 2 সেকেন্ড আছে, আমাকে প্রফিট দেয় কিনা। হ্যাঁ, মোটামুটি প্রফিট দিয়ে দিচ্ছে, এখানে দেখাইতেছে। এই যে দেখেন আমার ব্যালেন্স খেয়াল করেন, আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে। আমি ডাউনের জন্য নিয়েছিলাম, বাট আমার মার্কেটটা চেঞ্জ হওয়ার কারণে আমি আর বুঝাইতে পারলাম না। তো ওই দিক দিয়ে দুঃখিত। আমি এই মার্কেটটা দেখি, এই মার্কেটের কন্ডিশন না, এই মার্কেটে ট্রেড না করাটাই বেটার হবে। জাস্ট একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমি একটা মার্কেট সিলেক্ট করে নেই, ভালো মার্কেট ছাড়া ট্রেড করাটা মুশকিল।
ওভারঅল এই মার্কেটটা আপ ট্রেন্ড চলতেছে। আচ্ছা এই মার্কেটে ট্রেড করতে পারি, আপ ট্রেন্ড মার্কেট যেহেতু চলতেছে। আর অবশ্যই সেফটি মার্জিন ভাই, ওই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করছে তা কিন্তু আর আমি দেখতে পারি নাই, আপনারাও তো নিজেরাই দেখতেছেন এখানে। কারণ আমি ওইভাবে আর সেফটি মার্জিনে প্রফিট দিচ্ছে নাকি ক্যান্ডেলটা রেড হচ্ছে, রেড হওয়ার পসিবিলিটি আছে, বাট তারপর ওই ক্যান্ডেলটা আমি মানে দেখি নাই, যেহেতু ওই ক্যান্ডেলটা নিয়ে তো আর বুঝাইতে পারতেছি না, মানে ওই মানে মার্কেটটাই আর কি অফ হয়ে গেছে, এই কারণে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমাকে প্রফিট দিছে যেহেতু। আচ্ছা এই জায়গা থেকে আমি একটা, যেহেতু আপট্রেন্ড মার্কেটে সবসময় ট্রাই করবেন আপের জন্য নেওয়ার, বাট এখানে আমি ডাউনের জন্য নিলাম। আমি আমার লজিকে ডাউনের জন্য নিলাম, কেন নিলাম এখন বুঝাই। দেখেন সুন্দরভাবে এই জায়গা পর্যন্ত নামছে, নামার পর এই যে এখানে একটা শর্টলি এসএনআর লেভেল মেক করছে। আচ্ছা ওয়েট করেন, আমি যদি এখানে ক্লিয়ারলি দেখাই, শর্টলি এসএনআর লেভেল মেক করছে, এই যে লেভেল এটার উপর থেকে আমি কিন্তু নিচ্ছি। আর এখানে একটা রাউন্ড নাম্বার আছে, জাস্ট আমি যদি দেখাই, এই যে রাউন্ড নাম্বারটা, আচ্ছা ওয়েট করেন, এই যে 200 রাউন্ড নাম্বার, ঠিক আছে, এই রাউন্ড নাম্বারের উপর থেকে নিচ্ছি। আর এই জায়গায় একটা লেভেল আছে, এটা হচ্ছে শর্ট এসএনআর লেভেল, যেটা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে পরিচিত। তো সেফটি মার্জিন করে ডাউনের জন্য দিলাম, এট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি আমাকে প্রফিট দেয় কিনা। তবে লজিক অনুযায়ী ভাই এই ক্যান্ডেলটা আমার এন্ট্রির নিচে থাকার কথা, যদিও এখানে একটু গ্যাপ আছে, এই যে গ্যাপটা পূরণ করলেও আর কি আমার এন্ট্রির নিচে থাকার কথা ছিল, বাট এটা মনে হয় লস হয়ে যাবে। কিন্তু লজিক অনুযায়ী ভাই ট্রেডটা নিয়েছি, ঠিক আছে। তো সমস্যা নাই, যেহেতু এখানে লস দিয়ে দিতেই পারে, স্বাভাবিক বিষয়। এই জায়গা থেকে আমি আরেকটা কাজ করতে পারি, এমটিজি অ্যামাউন্ট সিলেক্ট করে আমি ডাউনের জন্য ডাবল অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম, দেখি আমাকে ডাউনের জন্য প্রফিট দেয় কিনা। কেন নিলাম আপনারা বলতে পারেন যে সুন্দর একটা আপট্রেন্ড মার্কেট চলতেছে, স্ট্রংলি গ্রিন ক্যান্ডেল আসতেছে, তারপরও ডাউনের জন্য নিতেছি, কি কারণে ভাই? লজিক একটাই, এই ক্যান্ডেলটাকে ফলো করুন ভাই, এই ক্যান্ডেলটা পুরোটাই দেখেন, উপরের দিকে কোনো উইক নাই, আর এখানে আমি সেফটি মার্জিন করে নিচ্ছি। আর যেহেতু এই ক্যান্ডেলটা ডাউনে আসার পসিবিলিটি ছিল, বাট এই জায়গায় আসেনি, মানে বায়ারদের একদম প্রেশার দিয়ে লাস্ট অবধি তারা ফুল অ্যাসেটটা বাই করে উপরের দিকে দেখেন কোনো উইক নাই। আর এরকম আমি ভিডিও আরও মেক করে দিয়েছিলাম আপনারা জানেনই যে সাধারণত একটা স্ট্রংলি ক্যান্ডেল হলে উপরে বা নিচের দিকে উইক না থাকলে ওই ক্যান্ডেলটা রিভার্স করার ট্রাই করে, সেই লজিকে আমি কিন্তু এখানে ট্রেডটা নিছি। তো এট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি আমাকে প্রফিট দেয় কিনা, অ্যান্ড সেফটি মার্জিনেও কিছুটা করা আছে। তো টোটালি কিন্তু এখনও মার্কেটে ডাউনের দিকেই আছে। হ্যাঁ এটা মেবি প্রফিট, হ্যাঁ ওকে প্রফিট হয়ে গেছে। তো দেখেন ভাই এটাই লজিক অনুযায়ী ভাই আমার একটা ট্রেড লস হতেই পারে, স্বাভাবিক বিষয়, দুইটা ট্রেড লস হতেই পারে, স্বাভাবিক বিষয়। তাই বলে যে আপনারা এমন পর্যায়ে চলে যান ভাই, আপনারা একটা দুইটা লস হলো আপনারা মনে করেন যে ব্যালেন্স জিরো হয়ে যায়, আর আপনারা জিরো করেই ফেলেন ভাই। কেননা আপনি মানি ম্যানেজমেন্টটাই ফলো করেন না ঠিক মতো। কেন করবে? আপনি ডিপোজিটই করছেন $50, আপনি ট্রেড নিতেছেন $10 $20 দিয়ে ভাই, ওখানে দুইটা ট্রেড লস হলে তো আপনার ব্যালেন্সটাই সেটা এমটিজি শো, তাহলে মানি ম্যানেজমেন্ট কেমনে হবে? ওই জায়গায় দেখেন আমার ব্যালেন্স অনুযায়ী আমি ট্রেড নিতেছি $5 করে, এখানে যদি আমার পরপর 2 থেকে 3টাও লস যায়, তারপরেও আমার কিন্তু ব্যালেন্স জিরো হবে না, অ্যান্ড আমি মানি ম্যানেজমেন্ট করে ঠিকই প্রফিট নিয়ে বের হতে পারবো, ঠিক আছে। কিন্তু আপনারা এই ভুলগুলো করে থাকেন, তাই দয়া করে এগুলো ভুল করবেন না। অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে সঠিক নিয়মে ট্রেড করা শুরু করবেন, অ্যান্ড একটু নলেজ দিয়ে ট্রেড করবেন, দেখবেন যে প্রফিট অনায়াসে চলে আসবে মার্কেট থেকে আপনাদের, ঠিক আছে। তো টোটালি আমার 2টা ট্রেড নিয়েছি, 2টার মধ্যে আমি 3টা ট্রেড নিয়েছি, যেহেতু একটা মার্কেট চেঞ্জ হয়েছে, 3টার মধ্যে আমার হয়তো বা একটা লস হয়েছে, প্লাস হচ্ছে আমি এমটিজি করে আমি কিন্তু টোটালি প্রফিটেই চলে গেছি, ঠিক আছে। তো যাই হোক একটু ওয়েট করেন, আমি আবার ট্রেড করা ট্রাই করবো। এখানে যেহেতু মোটামুটি একটা গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে, তার মানে এখানে কন্টিনিউ করার ট্রাই করবে ডাউনের দিকে, বাট এখানে আমি একটু কাজ করতে পারি, সেফটি মার্জিন করে আপের জন্য কি নেওয়া যাবে? আচ্ছা ওয়েট করেন, না ভালো পরিমাণে সেফটি মার্জিন পাইলে তারপরে নিব, তার আগে নিব না। আচ্ছা নিয়ে নিলাম সেফটি মার্জিন করে আপের জন্য, বাট এখানে কিন্তু ক্যান্ডেলটা রেড হওয়ার পসিবিলিটি বেশি আছে, তারপরও আমি আপের জন্য নিলাম। কেন? এখানে আপট্রেন্ড মার্কেট আর ট্রেন্ডের সাথে ট্রাই করতেছি চলার জন্য, ঠিক আছে, ডাউনের জন্য আসবো না। আর সেফটি মার্জিনও করলাম এই জন্য, যদি এখানে হালকা পরিমাণে রেড হয় তাহলে প্রফিট দেওয়ার একটা চান্স থাকবে। তো দেখি আর দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাকে প্রফিট দেয় কিনা, যদি লস হয় হতে পারে, আমার ব্যালেন্স আছে আমি রিকভার করতে পারবো, আর ওটাও আমি রিকভার করেও দেখাবো, ঠিক আছে। আর ওটিসি মার্কেটে ভাই এটা হয়, ওটিসি মার্কেটে আপনি যেটা মানে করবেন, অ্যানালাইজ করবেন, তার বিপরীত যাওয়ার ট্রাই করে দেখেন, এটা আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে আপের জন্য। আর আমি বলছি যে আমি ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করতেছি, কারণ এখান থেকে মার্কেটটা পুরোটাই আপ ট্রেন্ড চলতেছে, হয়তো বা এই জায়গা থেকে একটু উঠতেছে, সেম ওইভাবে চলতেছে। কীভাবে আমি দেখাই আপনাদের, এই যে উঠতেছে, একটু নামতেছে, আবার নামতেছে, আবার এখান থেকে ট্রাই করবে, এভাবে মার্কেটটা চলার ট্রাই করতেছে। তো যাই হোক এখানে আমি ট্রেড টোটালি প্রফিট হয়ে গেছে মোটামুটি আমার। আর কি বলবো, নতুন করে লজিক কি বুঝাবো। আচ্ছা ওয়েট করেন দেখি আমি আবার ট্রেড পাই কিনা। আর ভাই আমি আপনাদের শেখানো ট্রাই করতেছি। আর অবশ্যই ভাই আপনারা মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন, ট্রেন্ডি মার্কেটে ট্রেড যদি করেন, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো ফলো করে ট্রেড করবেন, ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করবেন, দেখবেন যে সুন্দর প্রফিট করতে পারবেন। আর অবশ্যই ভাই বারবার রিকোয়েস্ট করি, সেফটি মার্জিন তো মাস্ট ভাই, সেফটি মার্জিনের উপরে আর কিছুই নেই, ঠিক আছে অবশ্যই। আর আপনারা যারা একদমই নতুন আছেন ভাই, না শিখে কখনো ডিপোজিট করবেন না, অন্ততপক্ষ 2-4 মাস
ভাই সময় দেন। ২-৪ মাস সময় দিয়ে শেখার। যদি ভাই শেখার ইচ্ছা থাকে অবশ্যই ২-৪ টা মাস সময় দেন, দিয়ে শেখেন তারপরে ডিপোজিট করেন। আ মানে আমার হোক অন্য কারো হোক মানে ইনকামটা দেইখা কেউ ডিপোজিট কইরেন না। ঠিক আছে? কারণ আপনারা এমনিতে নতুন বুঝবেন না কোনো কিছু। উদাই আপনার আ মানে টাকাটা বা ডলারটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা আ আগে শিখুন তারপরে ট্রেড করার চেষ্টা করুন। ঠিক আছে? তো যারা এরকম আরো লজিক অ্যান্ড আরো ভালো কিছু শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে জয়েন করতে পারেন।